ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। ভালো থাকতেই হবে। আমি ডক্টর শ্রাবণ তৌহিদা চলে এলাম সেনারা কনফিডেন্স রাইজ অফ আ টিনে। আজকে যারা টিন তারাই কিন্তু আমাদের ফিউচার, তারাই আমাদের নেক্সট জেনারেশনের কাণ্ডারি। তাই তাদের স্বাস্থ্য সচেতনতা অনেক অনেক বেশি জরুরি। পিরিয়ডকালীন সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতা, পুষ্টি কি হওয়া উচিত, এই সময় আসলে কি করণীয়, স্কুলে গেলে কোন জিনিসটাকে র্যাপিডলি অ্যাকশন নেওয়া উচিত, সব বিষয়ে জানতে এবং জানাতে আমি চলে এসেছি মাইলস্টোন স্কুলে। মাইলস্টোন স্কুলে যে স্টুডেন্টরা আমার সাথে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, তাদের মাধ্যমে পুরো দেশকে, পুরো সোসাইটিকে আমরা জানাতে চাই পিরিয়ড কোনো লজ্জার বিষয় নয়, এটি হলো সচেতনতার বিষয়। সো ওয়েলকাম টু মাইলস্টোন স্কুল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? লেটস গিভ এ বিগ ক্ল্যাপ। পুরো ওয়ার্ল্ড এখন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 আক্রান্ত হতেই হবে, কারণ সেখানে কি নেই, সেখানে এক্সাইটমেন্ট যেমন আছে ঠিক তেমনি নার্ভাস ব্রেকডাউন সহ ভালোবাসা ছড়িয়ে পড়েছে পুরো ওয়ার্ল্ড জুড়ে। বাদ থাকবে কেন মাইলস্টোন স্কুলও। তাই তাদের মধ্যে যে প্রতিভা, তারা যে কতটা অ্যাক্টিভ সেটাও কিন্তু আমরা দেখতে চাই, তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন। আর এবারে ফার্স্ট গেমে আমি তাদের কাছ থেকে চলে যাচ্ছি পেনাল্টি শুট আউটে। সো অল দ্য ভেরি বেস্ট গাইস। তো ক্ল্যাব বলে কতটা পারদর্শী মাইলস্টোন স্কুলের স্টুডেন্টরা। লেটস সি দ্যাট। সো রোল উইথ এ ক্ল্যাব। অল দ্য ভেরি বেস্ট গাইস, ওকে? ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স।
হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সেনারো কনফিডেন্স রাইজ অফ আ টিন। আমি ডক্টর শ্রাবণ তৌহিদা তোমাদের সাথে কথা বলবো পিরিয়ড নিয়ে। তোমরা সবাই টিনেজার, অ্যাম আই রাইট? এবং তোমাদের সবারই পিরিয়ড হয়েছে, অ্যাম আই রাইট? সো পিরিয়ড নিয়ে আমাদের অনেক ধরনের সুপারস্টিশন কাজ করে, আমরা অনেক ভ্রান্ত ধারণা নিয়ে চলি। যেমন অনেকে মনে করে যে পিরিয়ড মানে একটা লজ্জার বিষয়, লুকিয়ে রাখতে হবে, কাউকে কিছু বলা যাবে না, এটা হয়ে গেলে অসংকোচ, সেই সাথে লজ্জা, সেই সাথে ভয়, অনেক কিছু কাজ করে। আবার অনেকে মনে করে যে পিরিয়ড হলে আমাদেরকে স্কুলে যাওয়া যাবে না, আমাদের খেলাধুলো করা যাবে না, এক্সারসাইজ করা যাবে না, অনেক কিছু, শুয়ে থাকতে হবে, বসে থাকতে হবে। আর এই ধারণাগুলো, এই ভুল ধারণাগুলো ভাঙানোটা আমাদের সবার জন্যই খুব জরুরি। তোমরা কি জানো যে পিরিয়ড আসলে কি? অবশ্যই জানো, তারপরও আরো সঠিকভাবে জানানোর জন্য আমি চলে এসেছি তোমাদের মাঝে। আর এই সময় আসলে আমাদের কি কি করণীয়, কি কি ধরনের আসলে খাবার খাওয়া উচিত, পরিচ্ছন্নতার জায়গাটা স্পেশালি স্কুলে আসলে তখন আমরা কোন ধরনের ব্যবস্থা নিব, সব কিছু বিষয়ে তোমাদের সাথে কথা বলবো। প্রথম কথা হচ্ছে পিরিয়ড কি? পিরিয়ড হচ্ছে মেয়েদের জীবনের খুবই স্বাভাবিক একটি জৈবিক প্রক্রিয়া। ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। প্রতি মাসেই আমাদের মেয়েদের গর্ভাশয়, যেখানে আমরা গর্ভ ধারণ করি, নিয়ার ফিউচারে যখন তোমরা মা হবে, যে জায়গাটিতে একটি শিশু বেড়ে উঠবে, সেই জায়গাটি যে 3টি লেয়ার থাকে, ভেতরের লেয়ারটি প্রত্যেক মাসে মা ধারণের জন্য প্রস্তুত হয়। যখন মা ধারণের প্রক্রিয়াটা হয় না, তখন সেটা শেড আউট হয়ে বের হয়ে যায়, তখন ব্লিডিং হয়, সেটাকে আমরা পিরিয়ড হিসেবে জানি। এখন এটার সময় আসলে কি করতে হবে? আমরা দেখা যায় যে সময় অনেকের একটু ভারী রক্তপাত হয়, আবার অনেকে একটু কম হতে পারে, এটা কিন্তু নর্মাল। আবার যখন শুরু হয় একেবারে শুরুর দিকে কারো ইরেগুলার থাকতে পারে, এটাও খুবই নর্মাল। কিন্তু যখন একবার আমি রেগুলার স্টার্ট করে ফেলবো, মানে প্রত্যেক মাসে মাসেই আমার হচ্ছে, এরপর যদি ইরেগুলার হয় সেটা অবশ্যই একটু কনসার্নের বিষয়। 3 মাসের বেশি যদি ইরেগুলার হয়, ডেফিনেটলি ডক্টরের সাথে কথা বলতে হবে। এই সময় তলপেটে কিছুটা ব্যথা, কারো কারো হেডেক হয়ে থাকে, পিঠে ব্যথা হয়ে থাকে, অস্বস্তি লাগতে থাকে, এগুলো কিন্তু খুবই নর্মাল প্রক্রিয়া। কিন্তু যখন অনেক বেশি ব্যথা হবে, আমি সহ্যই করতে পারছি না, আমার জ্বর জ্বর লাগছে, পিরিয়ডের মাঝখানে যে সময়গুলো, তখন অনেক বেশি দুর্গন্ধযুক্ত স্রাব যাচ্ছে, এরকম সময়গুলোতে আমি ডক্টরের শরণাপন্ন হব। স্কুলে যদি পিরিয়ড হয়ে যায়, তখন তোমরা কি করবে? তখন যেটা করবে, ব্যাগের ভিতরে অলওয়েজ স্যানিটারি প্যাড রাখবে তোমরা। আর যদি নাও রাখতে পারো, স্কুলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা বা যিনি থাকবেন এ ধরনের ব্যাপারগুলো টেক কেয়ার করার জন্য, তাকে অবশ্যই জানাতে হবে। অবশ্যই স্যানিটারি প্যাড ব্যবহার করতে হবে। আমি প্রচুর পরিমাণে পানি খাবো, আর কি কি ধরনের খাবার খেতে হবে সেটাও আমার সাথে একজন পুষ্টিবিদ আছেন, তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন। আর স্কুলে স্যানিটারি প্যাড ব্যবহারের সময় বা সব সময় যখনই প্যাড ব্যবহার করবে, হাতটা অবশ্যই সাবান দিয়ে ধুয়ে নিতে হবে আগে এবং পরে। আর কোথায় এটা ফেলতে হবে সেটাও কিন্তু জানতে হবে। আমরা যদি এটা ওপেনলি কোনো প্লেসে ফেলে দেই, সেটা কিন্তু আমাদের পরিবেশের জন্য যেমন হার্মফুল, ঠিক তেমনি তোমার বা তোমার সহপাঠী বা সমাজের যে কোনো মানুষের জন্যই এটা স্বাস্থ্যকর নয়। প্যাডটি অবশ্যই একটি প্লাস্টিকের ব্যাগ বা কোনো কাগজের মধ্যে মুড়িয়ে এমন একটি জায়গায় ঢাকনাযুক্ত কোনো বাস্কেটের ভেতরে আমরা ফেলে দেব, বা যেখানে ময়লা আবর্জনা ফেলি এরকম কোনো নির্দিষ্ট স্থানে আমরা ফেলবো। এই সময় অবশ্যই তোমাদেরকে ড্রাই বা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর্বাস, ইনার গার্মেন্টস পরতে হবে। এখন যেহেতু প্রচণ্ড গরম, সেই গরমের ভেতরেও কিন্তু এই জিনিসটাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ঘেমে গেলে আমাদের শরীরে ফাঙ্গাল ইনফেকশন বেশি হয়, সো সেখান থেকেও ইনফেকশন হতে পারে। অনেক সময় মেয়েরা দেখা যায় বারবার ওয়াশরুমে যেতে হবে, এই জন্য পানি কম খাই আমরা। স্পেশালি পিরিয়ডের সময় তো অনেক মেয়ে এই কাজটি করে থাকি। এটা কিন্তু ডেঞ্জার সাইন একটা মেয়ের জন্য, কারণ ইউরিনে ইনফেকশন হওয়ার জন্য
মেয়েরা একটু বেশি প্রণ থাকে আর এই সময়টায় আরো বেশি থাকা হয়। আর তোমাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অফকোর্স তোমরা আমাকে করতে পারো। সো পিরিয়ড নিয়ে কোনো লজ্জাবোধ নয়, কোনো সংকোচ নয়, সচেতনতাই দিতে পারে আমাদেরকে মুক্তির উপায়। একটা মেয়ে যখন জন্ম নেয় এরপর থেকে সমাজে বেড়ে ওঠার প্রত্যেকটি স্টেপে একটা মেয়ের বিশেষ খাবারগুলোর দিকে মনোযোগী হওয়া উচিত। সেই বিশেষ খাবারগুলো কি সেটা জানানোর জন্য আমার সাথে রয়েছেন পুষ্টিবিদ জান্নাতুন নূর নাইমা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তোমরা সবাই কেমন আছো? তোমাদের মাঝখানে আসতে পেরে খুবই ভালো লাগছে আমার, এবং আমি আশা করছি তোমাদেরও নিশ্চয়ই আমাদেরকে পেয়ে খুব ভালো লাগছে, তাই না? আচ্ছা, আমরা সবাই তো খাবার খাই, খাবার খেতে হয় আমাদের প্রতিদিনই, কিন্তু পিরিয়ডের সাথে খাবারের কি রিলেশন এটা কি তোমাদের জানতে ইচ্ছে করছে? মেয়েদের কিন্তু পিরিয়ডের সময় ব্যথার সমস্যাটা সবারই হয়ে থাকে। এই ব্যথাটা কমাতেও কিন্তু খাবার ইম্পর্টেন্ট, খাবার কিন্তু হেল্প করে। সো তোমরা যদি একটু ওয়াইজলি পুষ্টিকর খাবার বা যে খাবারগুলো পিরিয়ডের ব্যথা কমাতে সাহায্য করে সে ধরনের খাবারগুলো যদি ওই পিরিয়ডের সময় খেতে পারো, তাহলে কিন্তু আমাদের ওই পিরিয়ডটার জার্নিটা অনেকটাই স্মুথ হয়। পিরিয়ডের সময় কি হয়, আমাদের ব্লিডিং হয়। তো দেখা যায় নর্মালি আমাদের মেয়েদের একটা আয়রন রিকোয়ারমেন্ট থাকে, লাইক ধরো 14 থেকে 15 মিলিগ্রাম, কিন্তু একটা মেয়ের যখন পিরিয়ডকালীন সময়ে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ব্লিডিংয়ের কারণে যেন আমাদের ব্লাড প্রেশারটা লো না হয়ে যায়, আমাদের হিমোগ্লোবিন লেভেল যেন ফল না করে, সেই জন্য আমাদেরকে করতে হয় কি আয়রন রিচ ফুড খেতে হয়। এই আয়রন রিচ ফুডগুলো কিন্তু আমাদের প্রতিদিনের খাবারের মধ্যেই থাকে, যেটা আমরা খাই, লাইক শাকসবজি খাই, আমরা প্রোটিন খাই, যে কোনো ধরনের শাকসবজির মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। তাছাড়া মাংসের মধ্যে আয়রন রয়েছে, ডিমের কুসুমের মধ্যে আয়রন রয়েছে। যদি আমরা রেগুলার ওয়েতে এটা খেয়ে থাকি, এবং স্পেশালি পিরিয়ডের সময় আমাদের সকালের কিন্তু ব্রেকফাস্টের ডিম অনেক ইম্পর্টেন্ট একটা ফুড। সো ডিম সকালে ব্রেকফাস্ট যদি তোমরা প্রতিদিন খেতে পারো, পিরিয়ডের সময়কালীনও এটা তোমাদের খুব হেল্প করবে। আয়রন ডেফিসিয়েন্সি তোমাদের হবে না। আয়রনের পাশাপাশি আরো অনেকগুলো নিউট্রিয়েন্ট আছে যেগুলো পিরিয়ডে অনেক হেল্পফুল, লাইক ধরো ম্যাগনেসিয়াম। তোমরা কি জানো ম্যাগনেসিয়ামের কথা? শুনেছো কখনো ম্যাগনেসিয়াম কি জিনিস? ম্যাগনেসিয়াম কিন্তু এই যে ব্যথার এই প্রবণতাটাকে অনেকখানি তোমাদের কমাতে হেল্প করে। ম্যাগনেসিয়াম বাদাম জাতীয় খাবারে পাওয়া যায়, সিডস জাতীয় খাবারে পাওয়া যায়, কলার মধ্যে ম্যাগনেসিয়াম রয়েছে। আমরা অনেক সময় দেখা যায় না যে টিফিনে বা স্ন্যাক্স আইটেমে বা পিরিয়ডের সময় আমাদের কিন্তু অনেক ক্রেভিংস হয়, মনে হয় যে একটু মিষ্টি খাই বা একটু চা কফি খাই, বা যারা চা কফি লাভার আছো, ওই জিনিসগুলো কিন্তু আমাদের পিরিয়ডের ব্যথাকে আরো বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে স্ন্যাক্স হিসেবে কিন্তু একটু তোমরা অ্যাড করতে পারো এই ধরনের খাবার, একটু বাদাম জাতীয় খাবার, একটু কলা, যে কোনো একটা ফ্রুটস অ্যাড করতে পারো। শুধুই কি আয়রন এবং ম্যাগনেসিয়াম ইম্পর্টেন্ট তা কিন্তু না, আরো অনেকগুলো নিউট্রিয়েন্টস আছে যেগুলো পিরিয়ডের সময় অনেক হেল্পফুল। লাইক ধরো ভিটামিন ডি, পিরিয়ডের সময় যেমন আমাদের কিন্তু মুড ডিসঅর্ডার হয়, ভিটামিন ডি কিন্তু আমাদের খুব হেল্প করে। সাধারণত আমরা সানলাইট থেকে পেয়ে থাকি, তাছাড়া কিছু কিছু খাবার থেকে খুব অল্প পরিমাণে পাওয়া যায়। এখন সেই অল্প পরিমাণে যে তোমরা পাবা, সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, একটু ব্যালেন্সড নিউট্রিশন, ব্যালেন্সড ফুড খেতে হবে। লাইক প্রতিদিন মাছ মুরগি খেতে হবে, প্রতিদিন শাকসবজি খেতে হবে, প্রতিদিন ফ্রুটস খেতে হবে, আর পানি তো খুবই ইম্পর্টেন্ট। অনেকেই কিন্তু আছে যে মাছ খেতে পছন্দ করে না, কিন্তু মাছ থেকে পাই আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। পিরিয়ডে অনেকগুলো নিউট্রিয়েন্টসের পাশাপাশি এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, আয়রন এবং বি ভিটামিন, এগুলো খুব ইম্পর্টেন্ট। বি ভিটামিন কিন্তু আমরা মাছ মুরগি থেকেও পেয়ে থাকি। সো তোমরা যদি ব্যালেন্সড করে খাওয়া দাওয়া করো, যদি সবসময় করো তাহলে তো খুব ভালো, বাট স্পেশালি পিরিয়ডের সময় যদি তোমরা এই ধরনের ফুডগুলোর উপরে জোর দাও, তাহলে কিন্তু তোমাদের ব্যথার অনেকখানি তোমরা কমাতে হেল্পফুল হবে। তোমাদের হয়তো বা মেডিসিনের উপর খুব বেশি ডিপেন্ডেন্ট হতে হবে না। আমরা তো সবাই জানি যে জিঞ্জার, পিরিয়ডের সময় যদি তোমরা একটু জিঞ্জার টি খাও বা জিঞ্জার যদি একটু চাবাও, তাহলে কিন্তু ওইটাও আমাদের পিরিয়ডের ব্যথাকে অনেকখানি হেল্প করে, কমাতে হেল্প করে। সো তোমরা চেষ্টা করবা সবসময় একটু ন্যাচারাল ফুড খাওয়ার জন্য, ন্যাচারালি পিরিয়ডের ব্যথাগুলোকে একটুখানি কমানোর জন্য, যেটা তোমাদেরকে ন্যাচারাল ব্লাড ফ্লো করতেও হেল্প করবে, তোমাদের হিমোগ্লোবিন লেভেলটাকেও ঠিক রাখবে। তবে এই সময় চেষ্টা করবে চিপস জাতীয় খাবার বা সল্টি ফুডগুলো বা বেশি সুগারি আইটেমগুলো একটু অ্যাভয়েড করার জন্য। তার চেয়ে ন্যাচারাল সুগার, ন্যাচারাল ফ্রুটস, ন্যাচারাল খাবারগুলো ইনটেক করার জন্য। আর যত বেশি প্রসেসড খাবার, যেগুলোর মধ্যে টেস্টিং সল্ট থাকে, যেগুলোর মধ্যে অতিরিক্ত লবণ থাকে, বা প্যাকেট জাতীয় খাবার, প্যাকেট জুস, এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। তা আশা করছি তোমরা তোমাদের খাবারের প্রতি যত্নবান হবে এবং নিজেদেরকে সুস্থ রাখতেও সাহায্য করবে।
সেনারা কনফিডেন্স রাইজ অফ আ টিনে মাইলস্টোন স্কুল এবং কলেজে আমরা এসেছিলাম। দারুণ তোমাদের পার্টিসিপেশন ছিল এবং এত চমৎকারভাবে আমাদের অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করবার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্যান আই গেট এ বিগ ক্ল্যাপ ফর ইউ গাইস? তোমাদের নিজেদের জন্য খুব জোরে একটা করতালি। ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। কালচারাল পার্টে তোমরা এত সুন্দর পারফরমেন্স দিয়েছো এবং সেই সাথে তোমাদের গেম ছিল। যারা উইনার হয়েছো তাদেরকে কংগ্রেচুলেশনস। অ্যাট দ্য সেম টাইম আমি অবশ্যই তোমাদেরকে ভালোবাসা এবং সেই সাথে ছোট্ট একটু উপহার সেনোরা কনফিডেন্স এবং সেই সাথে স্কোয়ার টয়লেটরিজের পক্ষ থেকে দিতে চাই। গেম 1 সেখান থেকে আমি কংগ্রেচুলেশনস জানাতে চাই আয়ানা আফরিন সিয়ানকে। অনেক অনেক শুভেচ্ছা, সামনে চলে আসো তুমি। এরপরে চলে যাচ্ছি গেম 2-তে। কংগ্রাচুলেশনস নামিরা নরোজ, অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। থ্যাংক ইউ। গেম 2 থেকে আরো একজন নুসাইবা তাহরিন, কংগ্রাচুলেশন। ডান্স পারফরমেন্সে খুব সুন্দর নৃত্য যারা আমাদেরকে পরিবেশন করেছো তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ফার্স্ট অফ অল কারিমা ইসলাম, কংগ্রাচুলেশনস। কারিমা ইসলাম চলে আসে সামনে। এরপরে মাইমুনা তাসনিম, কংগ্রাচুলেশন। ওয়েলকাম। সামারা খান, থ্যাংক ইউ সো মাচ। আর এত সুন্দর করে তোমাদের সব কিছুকে অর্গানাইজ করা এবং তোমাদেরকে শুধুমাত্র আজকে আমাদের প্রোগ্রামের জন্য নয়, আমি জানি তোমাদের টিচাররা তোমাদের লাইফের অনেক বড় একটা পার্ট জুড়ে থাকে। আমরা তো টিচারদের কাছ থেকে অনেক কিছু শিখি, তাই না? টিচাররাই কিন্তু আমাদের গার্ডিয়ান, সো তাদেরকেও অসংখ্য ভালোবাসা, কৃতজ্ঞতা। আর তাদের জন্য ছোট্ট একটু টোকেন অফ লাভ আমাদের স্কোয়ার টয়লেটরিজের পক্ষ থেকে, যে দুজন টিচার আমাদেরকে অনেক অনেক হেল্প করেছেন, এবং টিচারদের জন্য খুব জোরে করতালি। সো টিচারদের জন্য ছোট্ট ভালোবাসা। ধন্যবাদ তোমাদের সবাইকে আরও একবার এত সুন্দর প্রাণবন্তভাবে পার্টিসিপেট করবার জন্য। হোপফুলি আমাদের অনুষ্ঠানের যে উদ্দেশ্য, আমরা পিরিয়ড নিয়ে মানুষের মধ্যে যে কুসংস্কার, ভয়ভীতি থাকে, যে ট্যাবুগুলো থাকে, সেগুলো আমরা দূর করতে চাই এবং সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে চাই। সেই জায়গায় আমি আরও একবার তোমাদের প্রতি ভালোবাসা জানিয়ে আমার দর্শকদেরকে বলছি, প্রিয় দর্শক, সেনোরা কনফিডেন্স রাইজ অফ আ টিন থেকে আমি ডক্টর শ্রাবণা তৌহিদা বিদায় নিব। আর বিদায় নিতে নিতে বলতে চাই যে আমরা আসলে ছড়িয়ে দিতে চাই সচেতনতা। পিরিয়ড কোনো লজ্জার বিষয় নয়, এটা হচ্ছে সচেতন হবার বিষয়, যা আমাদের সবাইকে হতে হবে এবং সেই সাথে একটি মানসিকভাবে, শারীরিকভাবে শক্তিশালী আমাদের ফিউচার জেনারেশনকে তৈরি করতে হবে। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে সেনোরা কনফিডেন্স রাইজ অফ আ টিনে। আজকের মতো আল্লাহ হাফেজ।